দুষ্টু বউয়ের ডেভিল বর লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব 9। নূরের বাবা ইচ্ছা করে আলাদা গাড়ি পাঠিয়েছে, আর বাকি 3টেতে আসবে। সাদনান নিজেই গাড়িটা নিল, আরও নিজে ড্রাইভ করা শুরু করলো। সাদনান নূরের বাবাকে আগেই মেসেজ করে দিয়েছে ওরা একটু দেরিতে বাসায় পৌঁছাবে। নূর গাড়িতে বসলো, আজ খুব খুশি, ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে। নূর সাদনানের দিকে তাকিয়ে একবার জোর গলায় গান শুরু করলো। নূর, যার বরটা কালা তারই কপাল ভালা গো, ও যার বরটা কালা তারই কপাল ভালা গো, রাস্তাঘাটে চলতে ফিরতে কারোর নজর পড়ে না, টাটা টাটা। সাদনান জোরে গাড়ি ব্রেক করে। হোয়াট? নূর, আপনার হোয়াটের মায়ের বাপ, আপনি এত জোরে ব্রেক করলেন কেন? উফ, মাথায় ঠুয়া লাগলো তো আমার। সাদনান, ঠুয়া আবার কি? আর এসব আজব কথা তোমার মাথায় আসে কি করে? নূর, ঠুয়া মানে হুট করে কিছুর সাথে ব্যথা লাগা, ভদ্রপোলা কিছু বোঝে না। সাদনান, তোমার কালো ছেলে পছন্দ আগে বললে না, আর আমাকে গান দিয়ে বুঝিয়ে দিলে আমি দেখতে কিউট একটা ছেলে, তাই তো? আর কেউ নজর যাতে না দেয় এর জন্য গানটা গাইলে, তাই তো? আগে বললে না তুমি জেলাস ফিল করছো? নূর, একদম বাজে কথা বলবেন না, আপনাকে নিয়ে জেলাস ফিল করতে আমার বয়েই গেছে। সাদনান, বুঝি সবই বুঝি। নূর, আমার মাথা আর আপনার মুন্ডু বোঝেন। ওদের দেরি করে বের হওয়ার জন্য সন্ধ্যা হয়ে গেছে। সাদনান ড্রাইভ করছে, আর নূর সিটের সাথে মাথা লাগিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। সাদনান নূরের মুখের দিকে বারবার তাকাচ্ছে, কারণ আজকে জ্যোৎস্না রাত, আর বাইরে চাঁদের আলোটা নূরের মুখে এসে লাগছে। নূরের বাপিদের গাড়িটা চলে গেছে। নূর এক দৃষ্টিতে রাতের আকাশ দেখছে। আজ বাইরের পরিবেশটা খুব সুন্দর, আকাশে অনেক তারা মিটমিট করছে। সাদনানের গাড়িটা এক নির্জন রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছে, চারিদিকে ঘুরঘুরটা অন্ধকার। নূর চারপাশটা দেখে সাদনানের দিকে একটু সরে আসলো। এতক্ষণ একদম গাড়ির জানলা ঘেঁষে বসেছিল। সাদনান এবার একটু হেসে দিল। সাদনান এবার গাড়িটা বেশ নির্জন জায়গায় থামিয়েছে, আর নূর সিটের বেল্ট খুলে দেওয়ার জন্য সাদনানের নূরের কাছে আসে, বাট নূর সেটা অন্য কিছু মনে করে। নূর এজন্য সাদনানের বুকে হাত দিয়ে সাদনানকে আটকায় ওর কাছে আসার জন্য। সাদনান আর কিছু বলে না, গাড়ি থেকে নেমে নূরের পাশের গাড়ি গেট খুলে দেয়। নূর নামতে চাইল না, বাট সাদনান নূরের হাত ধরে টেনে বের করে নূরকে নামায়, আর নূর সাদনানকে গালি দিতে থাকে। নূর, এই অসভ্য ছেলে, আপনি এটা কোথায় নিয়ে আসলেন? ওহ, আমাকে আপনি বেঁচে দিবেন না তো? ও বাপি, তোমার মেয়ে কি মনে হয় আর দেখতে পাবে না গো বাপি? এই ছেলেটা আজ আমাকে মনে হয় মেরেই ফেলবে। সাদনান, এই মেয়ে, এসব কি কথা বলছো তুমি? চুপ, একদম চুপ। আর একটাও কথা বললে সত্যিই রাগ কন্ট্রোল করতে পারবো না, তখন দুম করে লিপ কিস করে দেবো, তখন বুঝবে। নূর, আচ্ছা আর কিছু বলবো না। সাদনান নূরকে হাত দিয়ে ইশারা করে সামনে থাকা গাছগুলোর দিকে তাকাতে বলে। নূর সামনের দিকে তাকিয়ে দেখে শত শত জোনাকি পোকা একসাথে উড়ে বেড়াচ্ছে। নূর ওদিকে দৌড় দিল, আর একটু সামনে গিয়ে দেখল একটা নদীর পাড়। সাদনান নূরের পেছন পেছন গেল। নূর খুশিতে লাফানো শুরু করলো। সাদনান এসে নূরের পাশে দাঁড়ালো, আর নূর আবার সাদনানকে বকতে শুরু করলো। সাদনান নূরের মুখ চেপে ধরল, আর কিছু বলার আগেই সাদনান নূরকে পাশের একটা গাছের সাথে চেপে ধরে। সাদনান একদম নূরের শরীরে ঘেঁষে দাঁড়িয়ে আছে, আর নূরের 2 হাত সাদনান এক হাত দিয়ে ধরে আছে। সাদনান নূরের দিকে তাকিয়ে দেখে চাঁদের আলোয় নূরকে খুব মোহনীয় লাগছে, আর সাদনানকে নূরের ঠোঁটটা বেশি টানছে। সাদনান কিছু না ভেবে নূরের ঠোঁটে ঠোঁট বসায়। নূর সাদনানের হাত থেকে নিজের হাত ছুটানোর চেষ্টা করছে, কিন্তু সাদনানের সাথে পেরে উঠছে না। সাদনান কোনো ঘোর লেগে গেছে। সাদনানের ঠোঁটে নূর কামড়ে ধরে। সাদনান চোখ বন্ধ করে নেয়।
এবার সাদনান নূরকে ছেড়ে দেয় আর এক দৌড়ে গাড়ির কাছে এসে সিটে বসে পড়ে। নূরের এভাবে যাওয়াতে সাদনান নিজের মধ্যে খুব গিল্টি ফিল করে। সাদনান ওর ঠোঁটে হাত দিয়ে দেখে রক্ত। সাদনান রুমাল দিয়ে ঠোঁটটা মুছে গাড়ির কাছে যায়। সাদনান, সরি, আসলে আমি এমনটা করতে চাইনি। আমি নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আর তোমার সাথে যখনই কথা বলি তুমি ফালতু কথা বলে মাথা খারাপ করে দাও। এই জন্য আমি রেগে গেছি। আমাকে মাফ করে দাও। আমি আর এরকম করব না। মনে করো না উপরের কথাগুলো এখন তোমাকে আমি বলবো। নো ডিয়ার, তোমাকে তো রোম্যান্টিক ডোজ দেওয়া কেবল শুরু করলাম। ঢেলে দেওয়া দিন শেষ, ডোজ দেওয়া দিন শুরু। তোমাকে আমি সুন্দর একটা মুহূর্ত উপহার দিতে চেয়েছিলাম, বাট আমি ভুলে গেছিলাম তুমি সোজা পথে চলার মেয়ে না। রেগে রেগে কথাগুলো বলল। নূর, আপনি যে অসভ্য একটা লোক আপনি সেটা নিজে থেকেই প্রমাণ করলেন। আপনি আগেই বলতেন আমার শরীর ভালোবাসতেন, তাহলে তো আমি আপনাকে দিয়েই দিতাম। প্রথম রাতেই আপনি আপনার জানোয়ারের রূপ ধারণ করতেন। কেন ভদ্র সেজে আছেন? নিজের ভদ্র রূপ ছেড়ে এখন জানোয়ারের রূপ বের হয়ে গেল তো? চিৎকার করে বলে। সাদনান নূরকে ঠাস করে চড় মেরে দেয়, কারণ সাদনান নূরের এসব কথা শুনে আরও রেগে যায়। চুপ, একদম চুপ। আর একটা কথা বললে এখানেই মেরে পুঁতে দেবো। তুমি প্রথম মেয়ে যে আমাকে এত কথা শোনাও। তোমার জায়গায় অন্য কেউ থাকলে তাকে কি করতাম জানি না। আমি তোমাকে ভালোবাসি নূর, আর এর জন্য তোমার এত কথা শুনে চেপে যাই। বাট আজ এখন থেকে ডেভিল রূপ দেখবে তুমি। আর আমি জানোয়ার না। তুমি আমার বিয়ে করা বউ। বৈধ অধিকার নিয়ে তোমার শরীর টাচ করেছি আমি। আমি জানোয়ার না, চিৎকার করে বলে। সাদনান আর কিছু না বলে গাড়ি স্টার্ট দেয় আর খুব জোরে গাড়ি ড্রাইভ করা শুরু করে। নূর সাদনানের হাতের মার খেয়ে চুপ করে বসে আছে আর ফুসফুস করে কাঁদছে। সাদনান নূরের দিকে তাকিয়ে একটা ধমক দিয়ে বলে, আর একবার যদি কান্নার সাউন্ড আমার কানে আসে তোমাকে কি করব তুমি কল্পনাও করবে না। ফাজিল মেয়ে, সব সময় আমাকে রাগিয়ে না দিলে হয় না? নূর, আমার ভয় লাগছে। আপনি গাড়ি আস্তে ড্রাইভ করেন। সাদনান, তুমি কান্না থামাবে নাকি আর একটা গালে দিতে হবে? কোনটা? শুনতে পেলে নাকি আবার বলতে হবে? নূর শু করে শুনতে পেয়েছি। সাদনান, মনে থাকে যেন। নূরের দিকে রাগি চোখে তাকিয়ে বলে। অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।